নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য একদম মুচমুচে ডালের দু ধরনের পকোড়া রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। এটা বানাতে কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগে না, আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর ডালের পকোড়া বা বড়া খেতে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে। তাই অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি সবার খুব ভালো লাগবে। চলুন তাহলে এবার ডালের দু ধরনের পকোড়া বা বড়া রেসিপি শুরু করা যাক। আমি এখানে মসুর ডাল নিয়েছি। এবার ডালটাকে কিন্তু জল দিয়ে 3-4 বার পাল্টে পাল্টে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেব। ডালটা আমার ধোয়া হয়ে গেছে। এবার ডালটাকে ভিজিয়ে রাখার জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে এটাকে আমি 1 ঘন্টা কিন্তু রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, দেখুন ডালগুলো আমার ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এবার ডালের জলটা ফেলে দেব। ডালের জলটা ফেলা হয়ে গেছে, এবার এটাকে আমি ভালো করে বেটে নেব। ডালটা আমার বাটা হয়ে গেছে। ডালটাকে কিন্তু মিহি করে বাটা যাবে না, ডালটাকে ঠিক একটু আধ ভাঙা করে করে বাটতে হবে। তাহলে পকোড়াটা কিন্তু খেতে ভালো লাগে। মিহি করে বাটলে কিন্তু পকোড়াটা খেতে ভালো লাগে না। আর যতটা সম্ভব জল না দিয়ে বাটার চেষ্টা করতে হবে। জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। যদি পাতলা হয়ে যায় তাহলে আপনারা এখানে বেসন বা চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একদম দেখুন ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে আমি রসুন। রসুনগুলোকে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি, সেই রসুনগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি এখানে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব সামান্য একটুখানি চিনি, আর একদম হাফ চামচ কালো জিরে। এবার সব কিছু ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, উল্টে পাল্টে ভালো করে মিশাতে হবে যেন সব কিছু খুব ভালো করে মিশে যায়। আমি কাজটা চামচ দিয়ে করছি, এমন নয় যে আপনাদেরও চামচ দিয়ে করতে হবে। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মেখে নিতে পারেন। যেটা আপনাদের সুবিধা মনে হয় আপনারা সেটাই করে নেবেন, তাতে কোনো অসুবিধা নেই। ডালটা আমার মাখা কিন্তু পুরোপুরি রেডি। এদিকে গ্যাস ওভেন গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে কিন্তু ভালো করে একটু প্রথমে গরম করে নিতে হবে। আমি কিন্তু ডালটাকে দুভাগ করে নিয়েছি, দুটো বাটিতে হাফ হাফ করে ডালটাকে আমি তুলে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার প্রথমে ডাল অল্প অল্প করে তুলে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখানে বেশি বড় বা বেশি ছোট কিন্তু আকার করছি না, একটা মাঝারি আকার করে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা বড় ছোট করে নিতে পারেন। যার যেরকম পছন্দ সে সেরকমই করে নেবেন। ডালের বড়াগুলো কিন্তু বা পকোড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি হাই ফ্লেমে ভাজবো না, মাঝারি ফ্লেমে ভেজে নেব। কারণ হাই ফ্লেমে ভাজলে কি হবে, ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর ডালের পকোড়াগুলো কিন্তু দেওয়ার আগে অবশ্যই কিন্তু তেলটাকে হাই ফ্লেমে কিন্তু ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। না হলে ডালের বড়াগুলো দিলে কিন্তু ভেঙে যাবে, তখন আর গোটা গোটা থাকবে না। এবার ডালের বড়াগুলো বা পকোড়াগুলো আমি একটু উল্টে দেখে নেব কেমন ভাজা হয়েছে। প্রথমে একটা উল্টালাম, দেখলাম বেশ ভালোই ভাজা হয়েছে। এবার আমি প্রত্যেকটা ডালের বড়াই কিন্তু উল্টে নেব। আর খুব সাবধানে কিন্তু উল্টে নিতে হবে যাতে ডালের বড়াগুলো ভেঙে না যায়। এই উল্টানো কাজটা কিন্তু একটু হাতে সময় নিয়েই করতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু বড়াগুলো সব ভেঙে যাবে, তখন কিন্তু এটা আর খেতে ভালো লাগবে না। ডালের বড়া বা পকোড়াগুলো উল্টানো হয়ে গেছে। ঠিক প্রথম পিঠের মতনই দ্বিতীয় পিঠটাকেও বেশ একটু উল্টে পাল্টে ডালের বড়াগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। আর অবশ্যই এটাকেও মাঝারি ফ্লেমে আমি ভেজে নেব, হাই ফ্লেমে কিন্তু ভাজবো না। ডালের পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তাহলে আমার প্রথম রেসিপিটা কিন্তু রেডি, ডালের পকোড়া।
এবার ডালের পকোড়াগুলোকে ভালো করে তেল ছেঁকে কিন্তু একটা পাত্রে তুলে নিতে হবে। আর ডালের পকোড়াগুলোকে কিন্তু এরকম লাল লাল মুচমুচে করেই কিন্তু ভাজতে হবে। এবার দ্বিতীয় রেসিপি বানানোর জন্য আমি আবার ডাল মাখাটা নিয়ে নিয়েছি। এর ভিতর নিয়ে নেব আলু। আলুগুলোকে আমি একদম ছোট গ্রেটারের সাহায্যে ঝুড়ি ঝুড়ি করে কেটে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে যেন আলুর মধ্যে একটুও জল না থাকে, তাহলে কিন্তু ডাল মাখাটা পাতলা হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমার এখানে কোনো লবণের প্রয়োজন নেই, তাই আমি এখানে আর লবণ ব্যবহার করলাম না। আপনাদের যদি মনে হয় কোনো রকম লবণ লাগবে, আপনারা অবশ্যই এখানে একটু লবণ মিশিয়ে দিতে পারেন। এবার সব কিছু কিন্তু আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু কিন্তু আমার ভালো করে মেশানো হয়ে গেছে দ্বিতীয় পকোড়াটা বানানোর জন্য। একদম পুরোপুরি ডালটা কিন্তু রেডি। ঠিক এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এইটুক তেলে আমার হবে না, আরও কিন্তু এখানে তেলের প্রয়োজন। আমি আরও সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে আবারও কিন্তু হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। আবারও আমি ডালেরগুলো নিয়ে ছোট ছোট পকোড়ার আকার করে দিয়ে দিচ্ছি। বেশি ছোট এবং বেশি বড় আমি করছি না, মাঝারি সাইজ করে নিচ্ছি। আবারও বলবো, আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা আকার করে নিতে পারেন। সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। আমি যেভাবে দিচ্ছি সেভাবে দিতে হবে, এমন কিন্তু কোনো কথা নেই। পকোড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে। এগুলোকেও আমি মাঝারি ফ্লেমে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। এবার পকোড়াগুলো ভাজা হয়েছে কিনা আমি উল্টে দেখে নেব। পকোড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার প্রত্যেকটা পকোড়ায় কিন্তু বা বড়াগুলো কিন্তু আমি উল্টে দেব। আর উল্টানো কাজটা কিন্তু হাতে একটু সময় নিয়েই করতে হবে। তাড়াহুড়ো কিন্তু করা যাবে না। তাহলে কিন্তু বড়া বা পকোড়াগুলো কিন্তু ভেঙে যেতে পারে। ঠিক সেই কারণে একটু কাজটা হাতে সময় নিয়ে করতে হবে। প্রত্যেকটা বড়াই আমি উল্টে দেব। বড়াগুলো আমার উল্টানো হয়ে গেছে। ঠিক প্রথম পিঠের মতনই কিন্তু দ্বিতীয় পিঠটাকে খুব সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। বড়াগুলোকে উল্টে পাল্টে আমি লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। অবশ্যই আপনারাও কিন্তু এরকমভাবেই ভেজে নেবেন, তাহলে কিন্তু বড়াগুলো খেতে ভালো লাগে। তাহলে দ্বিতীয় রেসিপিটাও কিন্তু তৈরি, আলু দিয়ে ডালের পকোড়ার রেসিপি। তাহলে আমি কি করে আলু দিয়ে ডালের পকোড়ার রেসিপি আর প্লেন ডালের পকোড়ার রেসিপি তৈরি করলাম, আপনারা তো অবশ্যই লক্ষ্য করেছেন। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে দেখুন। আশা করি আপনাদের সবার কিন্তু খুব ভালো লাগবে। তাহলে আজকের রেসিপি কিন্তু আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।